হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের এইচএসসি 26 ব্যাচের যে পেইড ব্যাচ আছে ওইটার উইকলি এক্সাম 2 যেটা এই গত শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে ওইটার ম্যাথ পার্টের সলিউশনটা দেখব। আমরা আগে উইকলি এক্সাম 1 এর সলিউশন দেখছি, এখন আমরা উইকলি এক্সাম 2 এর সলিউশন দেখব। সো চলো শুরু করি। সো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। সো এই ম্যাথে কি বলছে দেখো, এখানে একটা ম্যাট্রিক্স আছে 3/3 আকারের, এর সাথে 5 গুণ আকারে আছে। আমরা কি জানি ম্যাট্রিক্সে আগে যদি 5 গুণ আকারে থাকে সো ওইটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ যাবে। বাট নির্ণায়কে কি হয়, নির্ণায়কে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে গুণ দিয়ে দিলে মিলি হয়ে যেত। বাট এটা যেহেতু ম্যাট্রিক্স তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ দিতে হবে। এখানে প্রথমটাই কি হয়েছে দেখো, প্রথম অপশনে শুধু প্রথম সারিতে 5 গুণ হয়েছে, অন্যগুলো কিন্তু হয় নাই। বাট তাইলে এটা আনসার হবে না, এটা আনসার হইতো যখন এটা নির্ণায়ক হইতো। বাট এটা যেহেতু ম্যাট্রিক্স সেই ক্ষেত্রে এটা আনসার হয় নাই। এইটাই দেখো, এইটাই প্রথম কলামে গুণ করছি 5। সো এই কোয়েশ্চন যদি এটা নির্ণায়ক হইতো তাহলে বিও কারেক্ট আনসার হইতো, এও কারেক্ট আনসার হইতো। সিতে দেখো, সিতে কি করছে, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারিতে গুণ হয়েছে। এটা কিন্তু আবার নির্ণায়ক অথবা ম্যাট্রিক্স দুইটার ক্ষেত্রেই এটা ভুল আনসার। আর এই কোয়েশ্চেনের জন্য এটা দেখো 5 প্রত্যেকটা ভুক্তিতে গিয়ে গুণ হয়েছে এই 4 নাম্বারটাতে। সো এই ডিটাই আমাদের কারেক্ট আনসার। সো এখন আমরা যাই পরেরটায়। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। এখানে বলছে যে নির্ণায়কে 11 এর সহগুণক কত। এই হচ্ছে 11। সো 11 সহগুণক বের করতে হইলে আমাদের কি করতে হয়, সো এই 11 যেখানে আছে, যে সারিতে আছে ওই সারি বাদ, আর 11 যেই কলামে আছে ওই কলাম বাদ, এই দুইটা বাদ দিয়ে যেগুলো থাকে ওইগুলোর দ্বারা গঠিত নির্ণায়ক 1 2 4 5 6 8 13 14 16। শুধু কি এই নির্ণায়কই হবে না, এটা দ্বারা শুধু অনুরাশি বোঝায়। সো অনুরাশির থেকে সহগুণকে জাস্ট চিহ্ন ডিফারেন্স। সো চিহ্নটা কিভাবে নির্ণয় করা যায়, এটা হইতেছে সূত্র -1 টু দি পাওয়ার র প্লাস কলাম। সো এই 11টা কত নাম্বার রোতে আছে, 3 নাম্বার র। সো 3 প্লাস কত নাম্বার কলামে আছে, 3 নাম্বার কলামে। সো -1 টু দি পাওয়ার 6 মানে এটা +1, সো চিহ্ন হবে পজিটিভ। আর এটা যদি তুমি ক্যালকুলেট করো দেখবা এটার সহগুণক হইতেছে 0। সো আনসার হবে এটার প্রথমটা। এখন যাই পরেরটায় কি বলছে, কোন নির্ণায়কের একটি ভুক্তির অনুরাশি 11 হলে এর সহগুণক কি হতে পারে। অনুরাশি 11 দিয়ে দিছে, বাট সহগুণক কি কি হইতে পারে, সহগুণক -11ও তো হইতে পারে। যদি ধরে নাও আমরা প্রথম ভুক্তির কথা বিবেচনা করি, সো প্রথম ভুক্তিকে 1 1 দ্বারা এই যদি রিপ্রেজেন্ট করি, সো এইটার অনুরাশি কি হবে, অনুরাশি হবে 11। ধরে না 11 দেয়া আছে, সাথে কিন্তু সহগুণকের জন্য অনুরাশি ইন্টু চিহ্ন আসে। চিহ্নটা কিভাবে, -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম। সো এই ক্ষেত্রে হবে 11। বাট এই সেম ভুক্তিটা যদি পরেরটা হয় 1 2 হয়, তখন কি হইতো, -1 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু 11। সো এইটা হয়তো কিন্তু আবার -11। সো সহগুণক এটা ভুক্তি ওয়াইজ ডিপেন্ড করে, যেহেতু এখানে ভুক্তি ফিক্সড করে দেয় নাই সেহেতু এটা -1 হবে +1ও হবে। সো আনসার হবে এ আর বি দুইটাই, আনসার হবে ডি। এখন যাই পরের ম্যাথে। এই ম্যাথে দেখো, এই ম্যাথ অনেকে প্রথমটা আনসার দিছে, বাট প্রথমটা আনসার না। দেখো এখানে কি বলছে, এই নির্ণায়কে A3 B3 C3 এর সহগুণক A3 ক্যাপিটাল A3 ক্যাপিটাল B3 ক্যাপিটাল C3 হলে নিচের কোনটি সঠিক। সো আমরা জানি নির্ণায়ক হইতেছে যেগুলার সহগুণক আছে ওই দুইটা মেইনলি গুণ করতে হবে, প্রত্যেকটা দ্বারা গুণ করতে হবে, তারপরে এই সবগুলা যোগ করে দিতে হবে। বাট এখানে দেখো এতটুকু ঠিক আছে, এইটাও ঠিক আছে, বাট এখানে দেখো C2 ইন্টু C3 দিয়ে দিছে। এটা যদি C3 হইতো তাহলে কিন্তু আমাদের কারেক্ট আনসার একই হইতো, বাট এটা কিন্তু ভুল। এরপরেরটাই কি বলছে, পরেরটা A3 B3 C3 আছে, এর সাথে কি গুণ গেছে, A1 গুণ গেছে, যেটা অন্য একটা সারির A1, ঠিক আছে। এরপরে কিন্তু A2 গুণ দিয়েছে, মানে কলাম ওয়াইজ আগাইছে। বাট আমরা এখানে সারি ওয়াইজ আছে, সো এটা আমরা কিন্তু ক্লাসে আলোচনা করছি। এটা যেহেতু আমরা সারি থেকে নির্ণয় করতেছি সেহেতু বলতে গেলে এখানে A3 B3 C3 আছে, অর্থাৎ এই সারির সহগুণকগুলো আমরা জানি। সো এই সারির A3 B3 C3 যারা গুণ করে যদি আমরা যোগ করি তাহলে নির্ণায়ক পাবো। আর এইটা ছাড়া এই সারি অথবা এই সারির উপাদান দ্বারা যদি গুণ করে যোগ করে দিই তাহলে আমরা কিন্তু 0 পেয়ে যাব।
সো এখানে A3 B3 C3 এটা কিন্তু 0 হবে কিনা এটা কিন্তু ডিপেন্ড করে, এটা কিন্তু এটা মেইনলি নির্ণায়ক। নির্ণায়ক এটা 0 হইতে পারে আবার 0 নাও হইতে পারে, বাট এখানে দেখো A2 A3 B2 B3 C2 C3 অর্থাৎ এইটা সহগুণকের সাথে এই সারির উপাদানগুলা গুণ দিছি, তো এটা 0 হবে। তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, এটা আমরা ক্লাসে দেখাইছি। তো এটা হবে কারেক্ট আনসার সি। এখন যাই পরের ম্যাথে। এখানে কি বলছে? এখানে বলছে অব্যতিক্রমী হলে, এই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী হলে এক্স এর মান নির্ণয় করো। সো এখানে ম্যাট্রিক্স দেয়া আছে, সো এটার নির্ণায়ক যদি এইরকম আকারে প্রকাশ হবে, সো এই ভুক্তিগুলা হবে। সো আমি এখানে লিখলাম না, এইটা ইকুয়ালস টু 0 হবে। 0 কখন হবে? যখন ব্যতিক্রমী হবে, তখন কিন্তু 0 হবে। আর অব্যতিক্রমী হইলে এটা কিন্তু 0 হবে না। তো তোমরা এটা মেনলি ক্লাসের ম্যাথ, ক্লাসে ব্যতিক্রমী ছিল। সো এটার ক্ষেত্রে আনসার কি ছিল? এক্স ছিল 3 আর 1। বাট এটা যেহেতু অব্যতিক্রমী বলছে, সেহেতু এখানে 3 আর 1 এর ক্ষেত্রে এটা ব্যতিক্রমী হইতেছে। অব্যতিক্রমী হইতে হইলে এই 3 আর 1 ছাড়া যে কোনো যদি বাস্তব সংখ্যা হয়ে যায়, তাহলেই এইটা অব্যতিক্রমী হয়ে যাবে। এইটাই জাস্ট ক্লাসের ম্যাথের সাথে পার্থক্য। সো এটার আনসার হবে ডি। সো অনেকে এটা সি দিয়ে দিছিল ক্লাসের ম্যাথ ভেবে, বাট এটা হবে অব্যতিক্রমী, তাই এটা আনসার ডি হবে। সো এখন যাই পরের ম্যাথে। সো এখানে কি বলছে? এটা মেইনলি নির্ণায়কের ধর্ম থেকে বলতে গেলে। সো এখানে কি নিচের কোনটি সঠিক? সো এখানে একটা নির্ণায়ক দেয়া আছে, এরপর এখানে কি করছে? এইখানে এই কলাম আর এই কলাম দুইটা জাস্ট চেঞ্জ করে দিছে। সো আমরা জানি কলাম চেঞ্জ করলে আগে মাইনাস আসে। সো এই দুইটা কিন্তু ইকুয়াল না। এটার নির্ণায়কের মান ধরে নাও যদি 30 হয়, এইটার হবে -30। সো এটা ইকুয়াল না, তার মানে এইটা কারেক্ট। এরপরে আসছি এইটা, এইখানে কি করছে? এই নির্ণায়ক আছে, এটার সারিকে কলাম অথবা কলামকে সারি বেনে ফেলছে, অর্থাৎ ট্রান্সপোজ করছে। ট্রান্সপোজ করলে কিন্তু আমাদের নির্ণায়ক সেমই থাকে। সো এটা বিও হবে আনসার। এখন সিতে কি করছে? সিতে আমরা দেখো B1 B2 B3 এইটা এইখান থেকে এইখানে আনছে, এই দুইটা চেঞ্জ করছে প্রথমে। সো এই দুইটা প্রথমে চেঞ্জ করার কারণে একটা মাইনাস আসবে। সো এই দুইটা এক্সচেঞ্জ করার পরে এইখানে কি আছে? A1 A2 A3 আছে। এরপরে এই A1 A2 A3 আর এইটা মেইনলি এক্সচেঞ্জ করছে। এখন তোমরা যদি না বুঝো আমি দেখাই। এইটার পরের লাইনটা হচ্ছে B1 B2 B3 A1 A2 A3 C1 C2 C3। সো এইটা ইকুয়ালস টু কি? এইটা না, এটার আগে একটা মাইনাস আসবে, যেহেতু আমরা জাস্ট একটা কলাম চেঞ্জ করছি। এখন আবার কি? এই A1 A2 A3 আর এই C1 C2 C3 এই দুইটাও আবার চেঞ্জ হয়েছে। সো এই মাইনাস আগের B1 B2 B3 C1 C2 C3 A1 A2 A3। সো এই দুইটা কলামও যেহেতু আবার চেঞ্জ হয়েছে, সো আবার আরেকটা মাইনাস আসবে, আর এই দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। সো এইটাও কারেক্ট আনসার। সো আনসার হবে ডি। দেখো উপরের সবগুলো আনসার হবে ডি। এখন যাই আমরা পরের ম্যাথে। সো এই পরের ম্যাথও নির্ণায়কের ধর্ম থেকে। দেখো এখানে কি বলছে? এখানে একটা নির্ণায়ক আছে, এরপর এখানে কি করছে? এই কলাম আর এই কলাম দুইটা বিয়োগ দিয়ে দিছে। আর আবার পরেরটাই কি করছে? এই কলাম, সেকেন্ড কলাম আর থার্ড কলাম বিয়োগ করে দিছে। সো আমরা নির্ণায়কের ধর্ম থেকে কিন্তু এটা জানি যে দুটো কলাম বিয়োগ করে আবার যদি প্রথমটায় বসানো হয়, তাহলে এটা নির্ণায়ক সমানই থাকবে। তো এইটা কিন্তু একটা কারেক্ট আনসার। এখন আসি এইটায়। এইটা কিন্তু আমি ক্লাসে পড়াইছিলাম। সো ব্যাখ্যাটা আমি হালকা দিছিলাম হয়তো ক্লাসে। সো এখন আবার যদি এইটা একটু এক্সপ্লেনেশন করে ফেলি, এটা ধর্ম থেকেও আছে, ধর্মের ডাইরেক্ট দেয়া, বাট এটা যদি হালকা একটু ব্যাখ্যা করি, ব্যাখ্যা কিভাবে করব আমি এইটা একটু দেখাই। এটা কি? A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 এই হইতেছে একটা নির্ণায়ক। সো এই নির্ণায়ক থেকে আমরা কোথায় গেছি? এখানে দেখো A1 A2 A3 এর সাথে m গুণ আকারে আছে, আর এখানে C1 C2 C3 এর সাথে n গুণ আকারে আছে। তার মানে আমাদের এই দুইটা গুণ দিতে হবে। সো এই দুইটা ধরে নাও গুণ যদি দেই, ধরে নাও m আর n আনলাম, তাহলে m আর n দ্বারা তো ভাগ করতে হবে, যাতে আমাদের এই ইকুয়ালস টুটা দিছি যে এটা আগেরটার সাথে ম্যাচ হয়। সো এখানে কি লিখতে পারি? A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3।
এখন আমরা কি করতে পারি, এখানে এম কিসের সাথে গুণ গেছে, এ এর সাথে, আর এন কিসের সাথে গুণ গেছে, সি এর সাথে। সি এর সাথে বলতে এইগুলার কলামের সাথে। সো 1/mn রেখে আমরা উপরের এম আর এনকে যদি ভিতরে পাঠিয়ে দিই তাহলে কি হবে, এম এ ওয়ান, এম এ টু, এম এ থ্রি। এই এমকে আমরা প্রথম কলামের সাথে গুণ দিছি। এরপরে বি1, বি2, বি3 এর তো কোনো চেঞ্জ হয় নাই। সো এখানে এনটা কিসের সাথে আছে, সি1, সি2, সি3 এর সাথে আছে। সো এন সি1, এন সি2, এন সি3। এই হইল। এখন আমাদের কি করছে, এখানে দেখো এই দুইটা যোগ করছে, আমাদের এই দুইটা কলাম যোগ করছে। সো এই দুইটা আমরা কলাম আমরা যদি যোগ করি, দেখো এম এ ওয়ান, এম এ টু, এম এ থ্রি প্লাস বি থ্রি প্লাস বি টু প্লাস বি ওয়ান। এরপরে কি করছে, আবার এই দুইটা কলাম, যে এই দুইটা কলাম বিয়োগ করে আবার দ্বিতীয় কলামে বসাইছে। সো বি ওয়ান মাইনাস এন সি ওয়ান, বি2 মাইনাস এন সি টু, আর বি3 মাইনাস এন সি থ্রি। এই আচ্ছা, আরেকটা কলাম কিন্তু রয়েছে, আমরা এটা লিখি নাই। আরেকটা কলাম হইতেছে এন সি ওয়ান, এন সি টু, এন সি থ্রি। এখন আমরা উপরের টুকু প্রথম লাইন মুছে ফেলি। এখন দেখো আমরা এইখানে যেটা পাইছি আর এখানে যেটা পাইছি এটা কি সেম না? সেম না, কারণ দেখো এখানে এই কলামে এন কিন্তু থেকে গেছে, এখানে কিন্তু এন নাই। সো এখন এই লাইনের পরের লাইন কি হবে, এইখান থেকে এই কলাম থেকে কিন্তু আমরা আবার এন কমন নিয়ে ফেলতে পারি। সো এন যদি আমরা কমন নেই, দেখো এখানে এন বাইরে চলে আসবে, এই এন আর এই এন কাটা যাবে। সো থাকবে কি 1/m, এম এ ওয়ান, এম এ টু, এম এ থ্রি প্লাস বি থ্রি প্লাস বি টু প্লাস বি ওয়ান, বি ওয়ান মাইনাস এন C1, B2 minus n C2, B3 minus n C3, আর এখানে কি থাকবে, n তো কমন নিয়ে ফেলছি, C1, C2, C3। তো এখানে দেখো এইটাও কিন্তু আরেকটা আনসার। আর এখন এইটা দেখো, এইটা কি করছি আমরা, m কিন্তু আবার পরেরটার সাথে গুণাকারে আছে। এইটা কেন কারেক্ট আনসার হইল না, এইটাও কিন্তু আমরা দেখি। চলো লেফট হ্যান্ড সাইডে যা আছে তা লিখি, a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। সো এই হইতেছে একটা নির্ণায়ক। সো এই নির্ণায়কের পরের লাইন কি হবে, দেখো এখানে এখানে m কিসের সাথে গুণ আকারে আছে, m গুণ আছে সেকেন্ড কলামের সাথে। সো সেকেন্ড কলামের সাথে আমাদের m যদি গুণ দিতে হয়, আবার m দ্বারা তো ভাগও করতে হবে না, শুধু m গুণ দিয়ে দিলে তো নির্ণায়কের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো আবার m দ্বারা ভাগ করলাম যাতে নির্ণায়কের ভ্যালু চেঞ্জ না হয়। সো এই mটা আমরা যদি ভিতরে পাঠিয়ে দিই, এইখানে 1/m লিখলাম, আর m ভিতরে পাঠাইছি কোনটায়, সেকেন্ড কলামে, a1 a2 a3 m b1 m b2 m b3, তারপর c1 c2 c3। এখন দেখো, এখন আমাদের কি, এইটা পাইতে হইলে আমাদের এই দুইটা তো বিয়োগ করতে হবে কলাম। সো এই দুইটা কলাম যদি বিয়োগ করি, a1 মাইনাস এম বি ওয়ান, a2 মাইনাস এম বি টু, a3 মাইনাস এম বি থ্রি, এম বি ওয়ান, এম বি টু, এম বি থ্রি, সি ওয়ান, সি টু, C3। আচ্ছা এখানে আমরা কি করছি, আমরা কিন্তু আগেরটাই লিখি না। সো এখানে হালকা একটু লিখে দিই, এখানে কি করছি, এখানে করছি C1 প্রাইম ইকুয়ালস টু C1 মাইনাস C2, অর্থাৎ কলাম দুইটা বিয়োগ করে আবার প্রথমটায় বসাইছি, আর তো কোনো কিছু করি নাই। সো আগেরটায় তোমরা লিখে ফেলবা, এই জায়গায় আমি লিখবো, এখানে জায়গা যেহেতু নাই আমি এর জন্য একটু উপরে নিয়ে লিখছি। তো এখন দেখো এইটা আর আমাদের এইটা কি সেম না? সেম না, কারণ দেখো এখানে কিন্তু বি নাই, এখানে কিন্তু সরি এখানে কোনো এম নাই, এখানে কিন্তু এম আছে। সো এই এমটা আবার আমাদের কমন নিয়ে ফেলতে হবে। সো এম যদি কমন নিয়ে ফেলি, সো এই এম আর এই এম কাটা চলে যাবে। সো থাকবে a1, মানে মেনলি শুধু থাকবে এতটুকুই থাকবে। তার মানে এই যে এইটা এখানে 1/m এক্সট্রা চলে আসছে। সো এটা কিন্তু হবে না। সো আমাদের কারেক্ট আনসার হইতেছে ডি। এটা কিন্তু আমরা পড়ছিলাম যে এটা কিন্তু আমি ক্লাসে ভালো করে দেখিয়ে দিয়েছিলাম তোমাদের শর্টকাট হিসেবে মনে রাখার জন্য। এখানে 1/m আসবে তখনই যখন আমরা প্রথম কলামে বসাইতেছি এবং প্রথম কলামের সাথেই গুণ আকারে যাইতেছে। এখানে দেখো এম কিসের সাথে গুণ আকারে আছে, প্রথম কলামের সাথে না, এই প্রথম কলামের সাথে, আর যোগ বিয়োগ করে আমরা বসাইতেছি কোথায়, প্রথম কলামেই। এই কারণে 1/m আসছে। আবার এখানে দেখো এখানে আমরা বসাইতেছি কোথায়, প্রথম
প্রথম কলামে বসাইতেছি, বাট এম গুণ করছি আমরা কিসের সাথে, সেকেন্ড কলামের সাথে, তারপরে বিয়োগ করছি। সো আমরা বসাইতেছি প্রথম কলামে, বাট এম গুণ দিছি সেকেন্ড কলামে, তারপরে বিয়োগ করছি। সো ওই ক্ষেত্রে এম আর আসবে না, এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, না হলে এইরকম কিন্তু চলে আসতে পারো। এটাও কিন্তু আমি ক্লাসে হালকা পাতলা দেখাইছিলাম। সো আমি এটাকে কিন্তু একটু লম্বা করি না, কারণ তোমরা নির্ণয়কে তখন একদম বেসিক্স টাইপের স্টুডেন্ট ছিলা, তো এটা একটু কেচাল মনে হইতে পারে। সো এখন এইখানে তোমরা দেখে ফেলছো, সো আশা করি এইটা নির্ণয় থেকে আর কোনো ম্যাথ আসলে তোমাদের আর কোনো দিনও ভুল হবে না। তো এখন আমরা যাই পরেরটায়, এইটাই কি বলছে, নিচের কোনটা সঠিক। তো এখানে আসি, এই একটা নির্ণয় আছে, এটা দিয়ে বলছে এইটা বি আছে আরেকটা। আচ্ছা আমরা প্রথম থেকে শুরু করি। সো প্রথমে কি আছে, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এই হইতেছে নির্ণায়ক। সো এখন এখানে আমাদের কি চাইছে, A1 এর সাথে M গুণ আকারে আছে। এটা কিন্তু দুই ধাপে করতে হবে, তোমরা যদি একটু চিন্তা করে দেখো। দুই ধাপে কেন, আমি তো এটা তো ভেঙে করতেছি, দুই ধাপে করতে হবে কেন এটা আমি তোমাদেরকে যদি বলি, আমাদের এম যদি গুণ, এম আর এন যদি আমরা প্রথমেই গুণ দিয়ে দেই, তাহলে আমরা যে বিয়োগ করব, বিয়োগের সাথে কিন্তু যোগ করবো, এখানে কিন্তু যোগ করতেছি না, যোগের সাথে কিন্তু কোনো এন নাই। সো এই কারণে আমরা প্রথমেই এটার সাথে এন গুণ দিয়ে দিতে পারবো না, এন গুণ দিয়ে দিলে যোগ করার সময় এখানেও এন চলে আসবে। সো আমরা পরে ওই এনটা আনবো। সো এখন আমরা জাস্ট এখানে এম এনে ফেলি, এখানে যদি শুধু এম আনি, ওয়ান এখানে এম বাই এম হবে, আর এম এটা ভিতরে গুণ আকারে চলে যাবে। সো এটা হবে এম A1 এম A2 এম A3, তারপর এখানে কি আছে, B1 B2 B3, তারপর C1 C2 C3। সো এখন দেখো, এখন আমাদের কাজ কি, এই দুইটা কলাম যোগ দিয়ে দাও, তাইলে তো আমরা এটা পেয়ে যাব। সো এই দুইটা কলাম যদি আমরা যোগ দিয়ে দেই, এম A1 প্লাস B1 এম A2 প্লাস B2 এম A3 প্লাস B3, এরপর তো আমরা যা আছে তাই B1 B2 B3 C1 C2 C3। এখানে কি করছে, প্রথম কলামে C1 মাইনাস C2 করছে, সো এটা লিখে দিতে হবে। এখন দেখো, এরপরে আমাদের এন B1 আছে। সো এন এটার সাথে গুণ দিতে হবে। সো এন এটার সাথে গুণ দিলে উপরে এন, নিচে এন আনতে হবে। সো নিচে হবে এম এন, আর উপরে এন যেটা ওইটা আবার আমরা ভিতরে পাঠিয়ে দিব। তো এখানে কি, এম A1 প্লাস B1 এম A2 প্লাস B2 এম A3 প্লাস B3। সো এন এটার সাথে যদি গুণ হয়ে যায়, এন B1 এন B2 এন B3, তারপরে এটা হবে C1 C2 C3। সো এখন এর পরের লাইন আমরা উপরে মুছে লিখে ফেলি। এর পরের লাইন হবে 1 বাই mn, এই দুইটা তো বিয়োগ দিয়ে দিলে তো আমাদের এটার সাথে মিলে যাইতেছে, এম A1 প্লাস B1 এম A2 প্লাস B2 এম A3 প্লাস B3, তারপরে এটা এন B1 মাইনাস C1 এন B2 মাইনাস C2 এন B3 মাইনাস C3, এখানে এন লিখতে ভুলে গেছি। তারপরে তো C1 C2 C3, আর এখানে কি করছি, সেকেন্ড কলামে বসাইছি C2 মাইনাস C3। সো দেখো এখানে যেটা আছে, এটার আগে 1 বাই এম এন মিস গেছে। সো এইটা কিন্তু কারেক্ট আনসার না, এখানে শুধু 1 বাই এম, এটাও কারেক্ট আনসার না। এখানে দেখো এই দুইটা দিছি ইজ নট ইকুয়ালস টু, বাট এটা কিন্তু আসলে ইকুয়ালস টু। সো এটাও কারেক্ট আনসার হবে না, কারেক্ট আনসার হবে মেইনলি এইটা। সো আগে আমরা যেই শর্টকাটটা শিখছিলাম ওইটা অনুযায়ী যদি আগাই, দেখো এখানে যেই কলামে আমরা বসাইতেছি ওই কলামে কিন্তু এম গুণ আকারে আছে, আর এইখানেও দেখো যেই কলামে আমরা বসাইতেছি ওইখানেও এন গুণ আকারে আছে। সো দুইটাই কিন্তু যেই কলামে বসাইতেছি ওইটার সাথেও কিন্তু গুণ আকারে আছে। সো দুইটাই কিন্তু আবার যদি ভাগ দিয়ে দিই, সো ভাগ দিয়ে দিলেই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। এই যে এই নির্ণায়ক, এই নির্ণায়কের মান হবে এম ইন্টু এন ইন্টু এইখানের যেই মান, এখানে মান ধরে নাও 30, সো এই 30। সো এই এম আর এন এই দুইটা আবার এখান থেকে কাটা চলে যাবে, তারপরে ইকুয়ালস টু যেহেতু আছে, সো এখানে দেখো 30 আর এই 30 থেকে যাবে। তো এটাই হইতেছে মেইন বেসিকটা। এখন আমরা যাই পরের ম্যাথে। আচ্ছা এই ম্যাথটা অনেকেই পরের দেখো নাই। আচ্ছা আমি এটা যদি বলি, মানে এখানে সি নাম্বারটা তোমরা খেয়াল করো নাই, এখানে কি আছে, এ বি ইকুয়ালস টু সি আছে। সো এখান থেকে আমরা এ ইকুয়ালস টু কি, বি ইকুয়ালস টু কি, এটা বের করব। সো এখান থেকে আমরা যেটা কি বের করবো, আমরা এ বের করবো। এ কোথায় আছে, এ আছে লেফট হ্যান্ড সাইডের বামে। সো এ
লেফট হ্যান্ড সাইডে বামে যা আছে তা লিখে ফেলবো। এখন আমাদের দরকার কি, এ দরকার। সো আমরা কি করব, বি আছে, সো বি এর সাথে বি ইনভার্স দিয়ে দিব। সো আমরা এ পেয়ে গেলাম, সো ইকুয়ালস টু এ। সো এই এ বি এর মান কি, এই এ বি এর মান হচ্ছে সি, তাইলে সি বি ইনভার্স 1 ইকুয়ালস টু এ। তার মানে আমাদের এইটা কারেক্ট আনসার। এরপরে আসি, এখন বি বের করতে হবে, এ বি। সো বি কোথায় আছে, লেফট হ্যান্ড সাইডের, সরি ইকুয়ালস টু চিহ্নের বামে। সো এটা লিখলাম। সো এখন বি পেতে হলে আবার এ এর ইনভার্স করতে হবে। সো এইটা ইকুয়ালস টু কি হবে, বি। সো এখানে এ বি এর ভ্যালু কি, এ বি এর ভ্যালু হইতেছে সি, তাইলে বি ইকুয়ালস টু হবে এ ইনভার্স 1 সি। বাট এখানে কিন্তু দুইটা উল্টা হয়ে গেছে, সো এটা কিন্তু কারেক্ট আনসার না। এখন আসি এইটায়। আমি তোমাদেরকে, যদি তোমাদের মনে থাকে, আমি তোমাদেরকে একটা দেখাইছিলাম, ধরে নাও এ ইকুয়ালস টু যদি বিসি হয়, তাহলে এ ইনভার্স 1 ইকুয়ালস টু কি, বিসি হোল ইনভার্স 1 না। এই হোল ইনভার্স 1 এর ক্ষেত্রে কিন্তু বি ইনভার্স 1 সি ইনভার্স 1 এইটা কিন্তু না, এইটা হবে, এই দুইটা কিন্তু আবার সোয়াপ হবে, সি ইনভার্স 1 আর বি ইনভার্স 1 হবে, মানে উল্টায়া যাবে। সো এখানে কি আছে, এই যে এইটা তো আছে, তার মানে আমাদের কি লাগবে, বি এর ভ্যালু লাগবে। সো এখানে দেখো বি এর ভ্যালু আমরা কি পাইছি, বি ইকুয়ালস টু এ ইনভার্স 1 সি, এটা কিন্তু আমাদের বি। এখন তুমি এই যে এটা রাইট হ্যান্ড সাইডটাকে যদি ভাঙাও, ইনভার্স আছে, সো এখানে পরে যেটা আছে এটা আগে আসবে, এরপরে সি ইনভার্স 1, এটার উপরেও কিন্তু আবার ইনভার্স 1, তার মানে কি এ ইনভার্স 1 সি। তাহলে কিন্তু আমাদের কারেক্ট আনসার সাথে মিলে গেছে এইটা, তার মানে সিও কারেক্ট আনসার। সো এটার আনসার হইতেছে এ আর সি ডি। এটা তোমরা অনেকে মিস করে ফেলছো, এইটা দেখে তোমরা চটপট এ দিয়ে দিছো, সো এটা কিন্তু ভুল হয়ে গেছে তোমাদের। এখন আসি এইটাই। সো এখানে 2x2 ম্যাট্রিক্স আছে। সো এইটার ইনভার্স চাইছে, এটা আমি ক্লাসে দেখাইছিলাম কিভাবে, এ বি সি ডি এই একটা ম্যাট্রিক্স। এটার ইনভার্স কি হবে, ইনভার্স হবে 1 ডিভাইডেড বাই এইটার গুণফল মাইনাস এইটার গুণফল, এ ডি মাইনাস বিসি, আর ম্যাট্রিক্সটা হবে ভিতরের, এই দুইটা এক্সচেঞ্জ হবে, এখানে ডি আসবে, এখানে এ আসবে, আর এই দুইটা চিহ্নটা নেগেটিভ হয়ে যাবে, মাইনাস সি মাইনাস বি। সো এখানে দেখো এইটার মাইনাস ঠিক আছে, বাট এখানে দেখো পি আর এস সেম রয়ে গেছে, এখানে পি আর এস সেম, বাট এই দুইটা চেঞ্জ হইতেছে, এইটা কিন্তু আনসার না। আবার দেখো এখানে পি আর এস চেঞ্জ হইলেও আর আর কিউ ঠিক আছে, বাট মাইনাস দেয় নাই। আর এখানে দেখো এখানে এস আর পি আছে, এটাও ঠিক আছে, এখানে মাইনাস আর মাইনাস কিউ এটাও ঠিক আছে, বাট এখানে দেখো 1 বাই পি এস মাইনাস কিউ এস, পি এস মাইনাস কিউ আর হইতো, এখানে আর হইলে এইটা কারেক্ট হইতো, এই কারণে এই সিটাও ভুল গেছে। আর যেটা থাকলো এটাও কিন্তু কারেক্ট আনসার। দেখো এখানে এই যেটা আছে এটা ভিতরে গুণ দিয়ে দিছি, সো এটা গুণ দিয়ে দিলে দেখো এইটাই মেনলি কারেক্ট আনসার। সো এই 10টাই এমসিকিউ ছিল, এটা একদম ইজি করছিলাম আগের উইকলি থেকে। সো এরপরও তোমাদের আসার ভয় নাই, আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।